পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজনীতি করেছিলেন, এমনকি বাদশাহ ছিলেন, গোটা পৃথিবী শাসন করেছিলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজনীতি করেছিলেন, বাদশাহ ছিলেন। এইরকমভাবে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের গভর্নর ছিলেন, মিশরের প্রেসিডেন্ট ছিলেন। রাজনীতি করেছেন কি করেন নাই? হ্যাঁ, অবশ্যই রাজনীতি করেছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা কোরআনুল কারীমের মাধ্যমে মদিনা শাসন করেছিলেন। এইরকমভাবে অমহতরম হাজিরিন, আমরা আগে যে পরিসংখ্যান শুনেছি সেই পরিসংখ্যানে পরিষ্কার আমরা শুনেছি খোলাফায়ে রাশিদিন 632 থেকে 661 ইংরেজি তারা কোরআনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তাহলে ইসলামে কোরআনে রাজনীতি আছে না নাই? আজকে যারা বলে ইসলামে রাজনীতি নাই, কেন বলে? এর কারণ হলো তারা জানে যদি মানুষ ইসলামী রাজনীতি বুঝে, সবাই যদি ইসলামী রাজনীতি করে, কোরআনী আইন তারা যদি কোরআনের শাসন বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে তারা সমাজে চাঁদাবাজি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, মাদকের ব্যবসা করতে পারবে না, এইরকমভাবে জেনা ব্যভিচার করতে পারবে না, রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করতে পারবে না। এই জন্য তারা এই সমস্ত কথা বলে। যারা বলবে ইসলামে রাজনীতি নাই, তারা হলো মুনাফিক, তারা হলো দেশের গাদ্দার। কথা বলুন ঠিক কিনা? আমরা যেন এই সমস্ত কথা না বলি, এই জন্য পরিষ্কার বলে ইসলামে রাজনীতি নাই। ইসলামী রাজনীতি আছে না নাই? ইসলামে রাজনীতি আছে না নাই? কয়েকটা দৃষ্টান্ত পেশ করতেছি, খেয়াল করেন। প্রথমত একটা বিষয় পরিষ্কারভাবে চিন্তা করেন, স্বাভাবিকভাবে খেয়াল করুন। ইসলাম পরিপূর্ণ ধর্ম কি ধর্ম নয়? আমরা জানি ইসলাম হলো পরিপূর্ণ একটা ধর্ম। ইসলামের সমস্ত কিছুর বিধান আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, এখন যদি বলা হয় ইসলামে রাজনীতি নাই, তাহলে বোঝা গেল রাজনীতির বিষয়ে ইসলাম দুর্বল। কথা বলুন ঠিক কিনা? অথচ ইসলামকে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের জন্য তোমাদের দিন ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। যেহেতু পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, আর কোরআনুল কারীম হলো দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনুল কারীম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। কোরআনে রাজনীতি আছে, প্রমাণ কি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজনীতি করেছিলেন, এমনকি বাদশাহ ছিলেন, গোটা পৃথিবী শাসন করেছিলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজনীতি করেছিলেন, বাদশাহ ছিলেন। এইরকমভাবে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের গভর্নর ছিলেন, মিশরের প্রেসিডেন্ট ছিলেন। রাজনীতি করেছেন কি করেন নাই? হ্যাঁ, অবশ্যই রাজনীতি করেছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা কোরআনুল কারীমের মাধ্যমে মদিনা শাসন করেছিলেন। এইরকমভাবে অমহতরম হাজিরিন, আমরা আগে যে পরিসংখ্যান শুনেছি সেই পরিসংখ্যানে পরিষ্কার আমরা শুনেছি খোলাফায়ে রাশিদিন 632 থেকে 661 ইংরেজি তারা কোরআনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তাহলে ইসলামে কোরআনে রাজনীতি আছে না নাই? আছে। আরেকটা বিষয় খেয়াল করুন, বাংলাদেশের সংবিধানের মৌলিক বিষয় কোরআনুল কারীমের সঙ্গে মিল আছে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 8 নম্বরে পরিষ্কার আছে মানব অধিকারের কথা, মানুষের অধিকারের কথা। সংবিধানের অনুচ্ছেদ 8 নম্বর, খেয়াল করবেন। কোরআনুল কারীমে মানুষের অধিকারের কথা আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে, প্রত্যেকটা মানুষকে আমি সম্মানিত করেছি। মানব অধিকারের কথা আছে না নাই? আছে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 27 নম্বরে পরিষ্কার আছে দেশের প্রত্যেকটা নাগরিক
আইনের দৃষ্টিতে সমান। এর মানে হলো ইনসাফের কথা, ন্যায়ের কথা, এটাও কোরআনে আছে। কোথায়? আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা ইনসাফের আদেশ দিচ্ছেন তোমাদেরকে। ইনসাফের কথা, ন্যায় বিচারের কথা কোরআনে আছে না নাই? আছে। এই রকমভাবে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 41-এ পরিষ্কার আছে, প্রত্যেকটা নাগরিক রাষ্ট্র পালনে, প্রত্যেকটা নাগরিক এই রাষ্ট্রে ধর্ম পালনের স্বাধীন। যে কোনো ধর্ম সে পালন করতে পারে, অর্থাৎ ধর্মের জন্য কাউকে বাধ্য করা যাবে না। এটাও আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন। দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে কোনো ধরনের বাড়াবাড়ি নাই, জোরাজুরি নাই, কাউকে দ্বীনের জন্য বাধ্য করা যাবে না। এটাও কোরআনে আছে, সংবিধানেও আছে। এই রকমভাবে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 42-এ পরিষ্কার, মানুষ তার সম্পদ ভোগ করার অধিকার রাখে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নিসায় মানুষের মিরাস কিভাবে বন্টন হবে, কিভাবে বন্টন করা হবে বিস্তারিত আলোচনা করেছেন। বোঝা গেল বাংলাদেশের সংবিধানের মৌলিক বিষয় কুরআনুল কারীমেও আছে। তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম ইসলামে, কোরআনে রাজনীতি আছে। আজকে যারা বলে ইসলামে রাজনীতি নাই, কেন বলে? এর কারণ হলো তারা জানে যদি মানুষ ইসলামী রাজনীতি বুঝে, সবাই যদি ইসলামী রাজনীতি করে, কোরআনী আইন তারা যদি কোরআনের শাসন বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে তারা সমাজে চাঁদাবাজি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, মাদকের ব্যবসা করতে পারবে না, এইরকমভাবে জেনা ব্যভিচার করতে পারবে না, রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করতে পারবে না। এই জন্য তারা এই সমস্ত কথা বলে। যারা বলবে ইসলামে রাজনীতি নাই, তারা হলো মুনাফিক, তারা হলো দেশের গাদ্দার। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে সব কিছু আছে। তবে হ্যাঁ, একটা বিষয়, অনেকে বর্তমানে যেহেতু সামনে নির্বাচন, তো এই সময়ে কেউ যদি বয়ানে এসে যদি বলে অমুক মার্কায় ভোট দিবেন, এটা ঠিক হবে না। কেন? এখানে বিভিন্ন দলের লোক আছে না নাই? আছে। এটা বলার সুযোগ নাই। হ্যাঁ, নিষেধ, এটা বলা যাবে না। তবে যেটা সত্য সেটা বলতে হবে, ইসলামে রাজনীতি আছে, কোরআনেও রাজনীতি আছে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার আসুন, কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি যদি করা হয় তাহলে সমাজের মধ্যে কিভাবে ইনসাফ কায়েম হয় দৃষ্টান্ত খেয়াল করুন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাষ্ট্রপ্রধান। রাতে উনি মানুষের দাঁড়ে দাঁড়ে, মানুষের ঘরে ঘরে যান, রাষ্ট্রের খবর নেন, জনগণের খবর নেন। একবার লক্ষ্য করে দেখেন, একজন পথিক একটা তাঁবুর ভিতরে দৌড়াইয়া ভিতরে যায়, আবার বাহিরে আসে, আবার ভিতরে যায়, আবার বাহিরে আসে। হযরত উমর ফারুক কাছে গেলেন, গিয়া বলতেছেন, পথিক কি ব্যাপার, কি হয়েছে তোমার? এরকম দৌড়াদৌড়ি করছো, তোমাকে মনে হচ্ছে খুব পেরেশানিতে আছো। এবার ওই ব্যক্তি বলতেছে, আপনাকে তো চিনি না। হযরত উমরও পরিচয় প্রকাশ করতেছেন না। এবার উমর বলতেছেন, আপনি কি কোনো সমস্যায় আছেন? আমাকে বলুন। এবার ওই ব্যক্তি বলতেছে, আমরা দূরে থাকি, এসেছি আমরা আমিরুল মুমিনিনের কাছে, আমরা কিছু সাহায্য নিব। আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে, স্ত্রী গর্ভবতী, কিন্তু আমি পুরুষ মানুষ, এই সময়ে কিভাবে আমার স্ত্রীকে হেল্প করব, সহযোগিতা করব, আমি তো কিছু জানি না, কি করব। এবার আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলা নিয়ে আসলেন, ওই পথিকের স্ত্রীর সেবা করার জন্য, নার্স হিসাবে কাজ করার জন্য একজন মহিলা নিয়ে আসলেন। মহিলাকে আনার পর মহিলা ভিতরে কাজ করতেছেন, সেবা করতেছেন। কিছুক্ষণ পর
মহিলা ঘর থেকে বের হয়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার একটা পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। এবার ওই পথিক অবাক হয়ে গেল, কি ব্যাপার? মহিলা ওনাকে আমিরুল মুমিনিন বলতেছে, রাষ্ট্রপ্রধান তাহলে উনি, আমি তাহলে কাকে কষ্ট দিচ্ছি? ওনাকে কষ্ট দিচ্ছি। আবার উনি মহিলা আমার জন্য একজন ব্যবস্থা করেছেন। সে বলতেছে, আমিরুল মুমিনিন, বিয়াদবি মাফ করবেন, আমি আপনাকে চিনি নাই, এজন্য আমি আপনাকে বলেছি আমাকে সাহায্য করার জন্য। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কান্না করতেছেন আর বলতেছেন, আমার তো ভয় হচ্ছে, আমি আরও আগে কেন তোমাকে সাহায্য সহযোগিতা করলাম না? হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া আমি কি জবাব দিব? জিরো বলি আল্লাহু আকবার। এবার কিছুক্ষণ পর ওই পথিক কিছু টাকা বের করে আমিরুল মুমিনিনকে দিয়া বলতেছে, ও আমিরুল মুমিনিন, এই টাকা আপনাকে দিলাম, এই টাকা এই মহিলাকে দিবেন যে পরিশ্রম করেছে, সেবা করেছে। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বলতেছেন, ও পথিক শোনো, টাকা পয়সার প্রয়োজন নাই, যে তোমার স্ত্রীর সেবা করেছে সে বাহিরের কোন মহিলা নয়, সে হলো আমার প্রিয়তমা স্ত্রী। জিরো বলি সুবহানাল্লাহ। নিজের স্ত্রীকে একজন সাধারণ জনগণের সেবা করার জন্য নিজের স্ত্রীকে ভিতরে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে মুসলমানদের এত অধঃপতন কেন? আজকে আমাদের ঈমান দুর্বল, আজকে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক আমাদের কম, আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করতে পারি না। মুহতারাম হাজিরিন, রোম সম্রাট রুস্তমকে গোয়েন্দা রুস্তমকে পাঠালো, যাও মুসলমানদের সঙ্গে লড়াই হবে। রোম সম্রাট রুস্তমকে সেনাবাহিনী বানায় পাঠালো, যাও মুসলমানদের সঙ্গে লড়াই করো। আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদকে দিলেন সেনাপতি বানায়া, যাও কাফিরদের সঙ্গে লড়াই হবে। লড়াইয়ের পূর্বে রুস্তম গোয়েন্দা পাঠালো, যাও মুসলমানদের প্রস্তুতি কেমন একটু গিয়া দেখে আসো। গোয়েন্দা দেখে রিপোর্ট পেশ করতেছে, ও রুস্তম, মুসলমানদের সঙ্গে লড়াইয়ের প্রয়োজন নাই। কাদের সঙ্গে লড়াই করবে? মুসলমান তো দুর্বল। আমরা লক্ষ্য করেছি মুসলমান চিৎকার করে কান্না করে আমাদের ভয়ে কান্না করতেছে, তারা সংখ্যায় কম, দুর্বল, অস্ত্র নাই, কি লড়াই করবে? রুস্তম বলতেছে, না, যেহেতু লড়াইয়ের জন্য এসেছি, একেবারে মুসলমানদেরকে নিঃশেষ করে দিব, মাটির সঙ্গে মিশিয়ে দিব। এরপর লড়াই শুরু হলো। যখন লড়াই শুরু হলো, অবাক হয়ে গেল। আল্লাহু আকবার। যাদের ব্যাপারে শুনেছিল সংখ্যায় কম, দুর্বল, পরের দিন যখন লড়াই শুরু হলো, দেখা গেল রুস্তমের বাহিনী এই দুর্বল বাহিনীর সঙ্গে টিকতে পারতেছে না। মুসলমানেরা শত শত কাফির মুশরিককে একেবারে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। রুস্তম অবাক। পরের দিন আরও বিচক্ষণ গোয়েন্দা পাঠালো, যাও মুসলমান এত শক্তি কোত্থেকে পায় দেখে আসো। গোয়েন্দা দেখে মুসলমান কান্না করে। এবার মুসলমানদের কান্নার আওয়াজ বুঝার চেষ্টা করে, লক্ষ্য করে দেখে মুসলমান শেষ রাতে কান্না করে ঠিক, কিন্তু মুসলমান কান্না করতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, আল্লাহ কালকে যুদ্ধ হবে, এই জিহাদে আমি যেন শহীদ হয়ে যাই, আমাকে শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ কালকে যখন লড়াই হবে, আমি যেন লড়াইয়ের ময়দানে টুকরো টুকরো হয়ে যাই, আমার যেন কোনো অংশ বাকি না থাকে। এই বলে মুসলমান চিৎকার করে কান্না করতেছে। ও মুহতারাম হাজরিন, মুসলমানদের একটাই শক্তি, সেটা হলো মুসলমান আল্লাহর সঙ্গে তাল্লুক করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে মুসলমান লড়াই করে। মুসলমান এই পৃথিবীতে যত বিজয় অর্জন করেছে, সংখ্যার মাধ্যমে অথবা অস্ত্রের মাধ্যমে মুসলমানদের বিজয় হয় নাই। বদরের যুদ্ধ একটু খেয়াল করে দেখুন,
দেখুন মুসলমান মাত্র 313 জন, ওইদিকে কাফির 1000 মুসলমান নিরস্ত্র, মাত্র 8টা তরবারি, তাও তরবারি ধরা যায় না, 2টা মাত্র ঘোড়া। ওইদিকে কাফিরেরা হাজারো সিংহের মতো গর্জন দিচ্ছে। এরপর যুদ্ধের ট্রেনিং প্রাপ্ত লড়াই শুরু হলো। নবীজি পেরেশান, নবীজি সিজদায় লুটে পড়লেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছেন, ইয়া আল্লাহ ইন তাহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লা তুবাদু ফিল আরদি। আল্লাহ, কালকে এই জমিনে তোমার আল্লাহ তোমার মুসলমানেরা কাফিরদের সঙ্গে লড়াই করবে, তারা যদি হালাক হয়ে যায়, তারা যদি ধ্বংস হয়ে যায়, লা তুবাদু ফিল আরদি, এই জমিনে তোমার নাম নেয়ার মতো, তোমার ইবাদত করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, এই দ্বীনের জন্য আমি রক্তাক্ত হয়েছি, রক্তে রঞ্জিত হয়েছি, আমার চেহারায় থুতু নিক্ষেপ করা হয়েছে, আমার গলায় রশি লাগাইয়া টানা হেঁচড়া করা হয়েছে, আল্লাহ দান দান শহীদ করেছি, আমার শরীরে উটের নাড়ি বুড়ে রাখা হয়েছে, আল্লাহ তাইফের জমিনে আমাকে রক্তাক্ত করা হয়েছে, আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেছেন, হাজারো ফেরেশতা জমিনে পাঠিয়ে দিলেন, ফেরেশতা জমিনে আসলেন, কিন্তু ফেরেশতারা তো মারামারি জানে না। আল্লাহ বলে দিলেন, শোনো, ফাদরিবু ফাওকাল আনাক, ওই সমস্ত কাফিরদের গর্দানে আঘাত করো। আল্লাহু আকবার। ফেরেশতারা জমিনে আসলেন, কাফিরদের গর্দানে আঘাত করলেন, কাফিরেরা পরাজিত হয়ে গেল, মুসলমানেরা বিজয় হয়ে গেল। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তাহলে মুসলমানদের ফর্মুলা একটা, সেটা কি? আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর সাথে তাআল্লুক রাখতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে চতুর্দিকে বিশেষ করে ভারতে যেই কঠিন অবস্থা চলতেছে, তারা আজকে বিশেষ করে এই বিজেপি সরকার, কসাই মোদির বাহিনীরা বাংলাদেশে আক্রমণ করার জন্য তারা পায়তারা করতেছে।